আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি এই পৃথিবীকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তার মধ্যে কিছু জিনিস সৃষ্টি করেছেন অযথা মনে হতে পারে, কিন্তু তার অপরূপ সৌন্দর্য আছে। মহাবিশ্বের যত তারকা, লক্ষ কোটি তারা, এগুলো সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু আকাশকে সুন্দর করার জন্য। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, আবার বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা আসমানকে সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা আসমানকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। ঠিক তেমনি এই পৃথিবীতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ লাগানোর কথা বলেছেন, কারণ সেটা অক্সিজেন ছাড়ে। তো এমন এমন কিছু গাছ আছে যেগুলো কোনো তেমন কাজে লাগে না। এগুলো দিয়ে গ্রাম অঞ্চলে কি হয় দেখেন, উড়ে চলে যাচ্ছে কাশফুলের নরম ছোঁয়া। কিন্তু এমন অপরূপ দৃশ্য এখানে হয়েছে এই ৮ নম্বর সেক্টরে উত্তরার। তো আলহামদুলিল্লাহ, জরুরি কাজে এসে মনে করলাম একটু বই প্রচার করি। অযথা কোনো কারণ ছাড়া হয় না, কারণ বিনে কোনো কাজ হয় না। তো সেই সুবাদে বইয়ের কি কথা বলি, কাশফুলের নরম ছোঁয়ায় একেবারে উড়ে যাবে মন। সাহিত্যের ভাষায় কবিতা না লেখলেও কিছু আবেগ অনুভূতি যেন তৈরি হচ্ছে। তো কবিতা না লেখা যাক, কিন্তু আমরা চেষ্টা করব ভাষা কিভাবে জানব। ভাষার অনেক দিনই ভাই প্রশ্ন করেন যে আপনার বইয়ে আছেটা কি। দেখেন, 550 পৃষ্ঠার বইয়ে কি আছে সেটা বড় কথা নয়, তবে 3 ভাষায় বাক্যাংশ ও বাক্য গঠন এই নামে বই, বিশেষ করে 3 ভাষায় বাক্যাংশ গঠন বা মেকিং পার্ট অফ সেন্টেন্স, এইরকম নামের বই আমার দু চোখে এখনো পড়েনি বা দেখিনি কোথাও। তবে এগুলো যে আমি নিজেই বানিয়েছি, আবিষ্কার করেছি এরকম না। হাজার হাজার বইগুলো থেকে সঞ্চিত জ্ঞান নিয়ে সেগুলো আবার ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছি এই আর। তো এই বাক্যাংশ গঠন বইয়ে, 3 ভাষায় বাক্যাংশ গঠন বইয়ে মূলত কি আলোচনা করা আছে? আলোচনা করা আছে যত প্রকার পদ্ধতিতে পার্ট অফ স্পিচ বা বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, এগুলো কিভাবে জোড়া দেওয়া যায়, একাধিক শব্দকে কিভাবে জোড়া দেওয়া যায়, 2টা শব্দকে কিভাবে মিলানো যায়। যেমন আপনারা যারা পড়েছেন বা আরবি, আপনারা জানেন মুজাফ, মুজাফিলাই, মাউসুফ, সিফাত, তারপরে আদাত, মাদুদ ইত্যাদির মাধ্যমে আমরা এগুলো বইগুলো সাজিয়েছি। আমরা যদি একটু বইয়ের ধারাবাহিকতা রক্ষা করে, যেহেতু এটাই বেশি জানতে চান যে আপনার বইয়ে কি আছে, সেটা যদি আমরা একটু বলি শিরোনাম আকারে, বইয়ের কতিপয় বৈশিষ্ট্য আকারে যদি আমরা বলি, আল-ইযাফিয়্যা সম্বন্ধবাচক শব্দ আছে, তাওসিফিয়া বিশেষণ যেগুলো আছে, হুরুফুল জার প্রিপজিশন যেগুলো আছে সেগুলো। তো আমরা একটু শুধু অধ্যায়গুলো দেখি, যে অধ্যায়গুলো একটা বিশেষ নতুনত্বের সৃষ্টি করেছে, বিশেষ করে আরবি ভাষায় নতুন পরিভাষা সংযোজন আলহামদুলিল্লাহ হয়েছে। জ্ঞানী গুণী মানুষেরা বলেছেন আলহামদুলিল্লাহ, আমার যারা ইউনিভার্সিটির টিচার এবং সত্যই যারা বিশেষ করে আরবিতে অনেক জ্ঞানী, তারা বলেছেন। যেমন প্রথম অধ্যায়ের নাম হচ্ছে একক শব্দের জন্মগত বৈশিষ্ট্য, শব্দের স্বরূপ জানতে হবে। দ্বিতীয় অধ্যায় শব্দ যার উপর ভর দিয়ে চলাফেরা করে, শব্দ যার উপর ভর দিয়ে চলাফেরা করে। তো শব্দের স্বরূপ বা শব্দের আসল কি রূপ, যেমন একটা শব্দ হলে পৃথিবী উল্টা গেলেও কি হবেই হবে, সেই শব্দটা কেমন হবে এগুলো কি বলে দিব, কেমন হবে, ওয়াহিদ হবে, জামা হবে, মুযাক্কার হবে, মুয়ান্নাস হবে। তো এই যে
এবং মারিফা হবে, নাকেরা হবে, আরো বিশেষ বিশেষ যেগুলো আছে সেগুলো জানার পরে শব্দের সেই শব্দগুলো আবার কার উপরে ভর দিয়ে চলাচল করে, দুটা শব্দের সাথে কিভাবে কিভাবে মিলতে পারে, তার মানে প্রিপজিশন বা আপনার হরফুল জারের একটা চমৎকার বৈশিষ্ট্যের আলোচনা করা আছে এখানে আরবি ইংলিশের সাথে। এমন এমন শব্দ আছে, এমন এমন প্রিপজিশন আছে যে প্রিপজিশনগুলোর মূলত আসলে কি নেই, যে প্রিপজিশনগুলোর আমার জানা মতে বাংলা ভাষার কোনো ডিকশনারিতে আমি দেখিনি। মিসবাহুল লুগা বলেন, ফজলুর রহমান ওস্তাদজিরটা বলেন, যেটাই বলেন না কেন, মুআজামুল ওয়াফি, কাফি, সাফি যা বলেন আমি দেখিনি। ইভেন ফরহাঙ্গে জাদিদ থেকে শুরু করে কোনো বইগুলোতে দেখিনি। উর্দু কয়েকটা ডিকশনারি আছে সেখানে দেখিনি। তো সেগুলো আবার কি, যেমন বি সাথে, সহ, সঙ্গে, মধ্যে, ভিতরে, দ্বারা, দিয়া, কর্তৃক, মাধ্যমে, যেগুলো সুরে সুরে পড়ায়, ফি মধ্যে, ভিতরে, এ তে, ও আছে, বিষয়ে, সম্বন্ধে, ব্যাপারে, ক্ষেত্রে, কতগুলো ফিরি অর্থ, এগুলো ব্যবহারিক অর্থ বিভিন্ন বই শর্মিয়াতে, আমিল হান্তান ইত্যাদিগুলো থেকে এনে শুধু বাংলার সাথে ইংলিশের সাথে মিলিয়ে মিলিয়ে এগুলো দিয়েছে। এগুলো প্রত্যেকটা বিষয়, এগুলো অপরিহার্য বিষয়। এগুলো ছাড়া আরবি ভাষা, ইংরেজি ভাষা, এমনকি বাংলা ভাষা জানা অসম্ভব। বাংলা আমাদের মাতৃভাষা হওয়ার কারণে এমনিতে আমরা জেনে যাই, কিন্তু আরবির বেলায়, ইংরেজির বেলায় এগুলো অবশ্যই আমাদেরকে জানতেই হবে। তৃতীয় অধ্যায়, শব্দ যার উপর ভর দিয়ে বাক্যাংশে বা বাক্যে চলাচল করে, মানে একই শব্দ কিভাবে এরকম চলাচল করবে তার আর একটা অধ্যায় আছে। চতুর্থ অধ্যায় আছে, তৃতীয় অধ্যায় আছে মুজাফ মুজাফিলাই। মুজাফিলাই কি জিনিস, এটা রো আসবে, এর আসবে, এই যে আরবি ইংলিশের যে চিহ্নগুলো দেওয়া আছে এটা কিন্তু একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, অবশ্যই স্বাদ পাবে। কারণ অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের বাংলা ভাষায় অবশ্যই আমি কোনো বই এখনো আলোচনা দেখিনি, আমি অক্ষরের সাথে মিলিয়ে মিলিয়ে দুটা শব্দের মধ্যে আবার কোন অক্ষর আসবে তার কত যে ক্লাস আছে আল্লাহ তাআলাই ভালো জানেন, এগুলো কত পদ্ধতি আছে। এবং যেই শব্দগুলো জন্মগত মূলত এইরকম সম্বন্ধবাচক যৌগিক শব্দ, ট্রেন চালানোর মাধ্যমে যে আসার সময় ট্রেন দেখলাম, সম্বন্ধবাচক যৌগিক শব্দ এভাবে পড়িয়েছি, র এর এভাবে হুররে বলে চিৎকার দিয়ে দিয়ে পড়িয়েছি, সেই জিনিসগুলো। আবার জন্মগত যেগুলো আছে আমামা, খলফা, ওরা, ফাওকা, তাহতা, এগুলো আমরা আলোচনা করেছি। বাইনা, হাওলা, খিলালা, বিসাবাবি, হাসাবি, বিজানিবি, জানবুন, যেগুলো মিথলা, যেগুলো সর্বদাই আবার মুজাফের মতো হয়ে ব্যবহার হয়, এগুলোর আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি এগুলো বিশ্ববাসীর জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল মুরাক্কাবু, বিশেষণমূলক যৌগিক শব্দ বা দুটা শব্দের পৃথিবীর সকল শব্দ। মনে করেন পৃথিবীতে 5 লক্ষ শব্দ আছে, এই 5 লক্ষকে আরো 5-25 লক্ষ আপনি নিজেই বিশেষায়িত করতে পারবেন। পৃথিবীর সকল দোষ গুণে, যে সাদা ফুল, নোংরা পানি, তারপরে ভাঙ্গা রাস্তা, আর তরিকুল মাকসুর, এই যে ভাঙ্গা রাস্তা হয়ে গেল, এভাবে আপনি আপনার খুশি মতো, অনেক আনন্দ লাগছে, ফুল ছেঁড়া কি জানি না, তবে ভালো লাগছে। যাই হোক, পাশের ভিউগুলো দেখাবো। আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষও এসেছে দেখছি, তারাও অনেকে ভিডিও করছে, আবার করছে। আলহামদুলিল্লাহ আপনারা একটু দেখুন, খুব সুন্দর ভিউ আছে, অনেক সুন্দর, এবং আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষেরা এসেছে। যেদিকে 2 চোখ যাচ্ছে আলহামদুলিল্লাহ শুধু দেখতে পাচ্ছি। যাই হোক, এই বিষয়টা আমার একদিন আলোচনা করার দরকার ছিল, যে অনেক মানুষ চায়, এটা ইনশাল্লাহ থেকে যাবে, যে আমার বইয়ে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছি এটা এক ভিডিওতে যেন থাকে, এটা আমি চাচ্ছিলাম। তো এখানে সহস্রাধিক উদাহরণে, 1000-এরও বেশি উদাহরণে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি গণনা বা সময়বাচক বাক্যাংশ, বাক্য, এগুলো শব্দ, দুটা শব্দ মিলে মিলে হয় মূলত ফাইলুনের ওজনে, এবং বিস্তারিত বলার সময় নেই।
এটা একটা পঞ্চম অধ্যায় আমরা পাবো। তারপরে ষষ্ঠ অধ্যায়ে পাবো বাক্যাংশের সাথে বা বাক্যের সাথে বা বাক্যাংশের সাথে বা শব্দের সাথে অপরিহার্য বিষয়গুলো কি কি অবশ্যই থাকবে। এখানে প্রোনাউন থাকবে, এখানে জমাইরুল শাকসিয়া, জমাইরুল মিল্কিয়া, আইন্দা লাদা লালি, ছাগলের লাদি আছে, কোথায় শেখ সাদি, কোথায় বোরকির লাদি, ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়িয়ে থাকি। আসমাউল ইশারা, হাদা হাদি ইত্যাদি ইত্যাদি এগুলো আছে আলহামদুলিল্লাহ। সপ্তম অধ্যায়ে মূলত ক্রিয়াবিহীন বাক্য। এটা বাক্যাংশ গঠন বই হলেও দুটা শব্দ দিয়ে যেহেতু সরল বাক্য, বর্ণনামূলক বাক্য পাওয়া যায়, এই জন্য এই অধ্যায়টা এখানে রেখেছি। এটা মূলত বাক্য গঠনের আলোচনা। ক্রিয়াবিহীন বাক্যের শিরোনামে আরবি ভাষাতে কোনো বই আছে আমি জানি না। FM মুকুল স্যারের বই থেকে উদ্বুদ্ধ হয়ে মূলত আমি এটা করেছি, যাতে করে ক্রিয়াবিহীন বাক্য সম্পর্কে ভালো একটা ধারণা পান। দ্য নন ভার্বাল সেন্টেন্স বা মুবতাদা খবর হিসাবে ক্রিয়াবিহীন বাক্যের কি গোপন থাকে, হই হই হ গোপন থাকে, দেখা যায় না। আরবি ভাষাতেও দেখা যায় না। আরবি ভাষাতেও যে ক্রিয়াবিহীন বাক্যের হই হও হও গোপন থাকে, এই কথাটা আমি এখনো কোনো বইয়ে দেখিনি। তো যে ফুল সাদা, তার মানে ফুল হয় সাদা, বই বড়, বই হয় বড়, বইটি ভালো, বই হয় ভালো ইত্যাদি, এই হয় হই হও এগুলো গোপন থাকে আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আলংকারিক বাক্য, যেগুলো পৃথিবীর সকলের ছোট অবশিশু সবারই মুখস্থ করতে হয়, আলংকারিক বাক্যগুলো। পাশাপাশি আমরা গঠিত বাক্যাংশ দিয়ে একক ছোট ছোট সরল সরল বাক্য বৃদ্ধি করলাম। আমরা যে দুটা শব্দ মিলে মিলে বাক্যাংশ তৈরি করলাম, ওই বাক্যাংশ আবার সরল বাক্যের মধ্যে কিভাবে কতগুলো পদ্ধতিতে যোগ করলে বাক্যটা একটু বড় হবে। এখনো কিন্তু আমরা ফেল বা ফালা আরবি ভাষার যেটা মূল বাক্য, আপনি যদি 100 কোটি বার মিজান পড়েন, 100 কোটি বার যদি মিজান পড়েন, আর এগুলো যদি ভালো না জানেন, আপনি যদি 100 কোটি বার নাহমির পড়েন আর এগুলো যদি ভালো করে না বুঝেন, এগুলো কিন্তু পড়া সেগুলোতে নেই, মিজানে নাই, নাহমিরে নাই, তাহলে এগুলো কোথায় আছে? এগুলো বুঝা আছে, ওগুলো গ্রামারের প্রয়োগগুলো এখানে আছে। তো এই ক্রিয়াবিহীন বাক্য বা মুবতাদা খবর যদি আপনি উপলব্ধি করেন, আপনি যদি বুঝতে পারেন যে হই হক গোপন থাকে, এভাবে বর্ণনামূলক, এভাবে এভাবে এভাবে, আবার ছোট ছোট বাক্যে যে বিজব্তি কতগুলো আছে, বিসাবাবি, লিআজলি, হাত্তা, হাত্তাল আন, মিন কবলি, বিল ফেআলি, সাবিকান, অ্যাডভার্বাল যেগুলো আছে, শব্দ আছে, সেগুলো দিয়ে তাকি তামামান, এই যে তামামান ঠিক, সই সই, একদম একদম, সই সই, ঠিক ঠিক, সময় মতো, বেজে ইত্যাদি শব্দগুলো আসে। এই জিনিসগুলো দিয়ে বিসুরা, বিসুরা, বিলবাতি, বিলবাতি, এরকমভাবে যখন আমরা জানবো, আমরা কিন্তু অসংখ্য শব্দ বানাতে পারবো এবং ওই সরল সরল বাক্যগুলো বড় করতে পারবো। এখনো কিন্তু এটা ফেল না, এখনো কিন্তু এটা বাক্য শুরুই হয়নি, তারপরেও এগুলো কিন্তু আপনি করতে পারবেন। আবু তাহের মেসবাহ ওস্তাদ যে হাফিজাউল্লাহ তার বইগুলোতে আছে না, সেই বইগুলোরই আর একটা গবেষণামূলক একটা ভিন্ন ধর্মী গবেষণামূলক একটা, মানে এটা আটি ভেঙে শ্বাস খাওয়ার মতো, তাল খেয়েছেন বা আটি ভেঙে শ্বাস খাওয়ার মতো আর কি। কি গোপন আছে, কি আছে, সেটা আপনি একবার জানার পরে কয়েক শত উদাহরণে আপনি নিজেই পড়তে পারবেন। একবার আপনি যদি নিজেই পড়তে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আলহামদুলিল্লাহ। বিপরীত শব্দ দিয়ে আপনি অসংখ্যভাবে বানাতে পারবেন। পাশাপাশি ইংরেজির বাগধারা ও জোড়া শব্দ গুচ্ছ দিয়েও আপনি বানাতে পারবেন এবং আপনি বিষয়ভিত্তিক শতভাগ নিশ্চিত ব্যবহৃত ক্রিয়াসমূহ দ্বারা বিষয়ভিত্তিক ক্রিয়া কখনো কি দেখেছেন? খাওয়া বিষয়ে, যাওয়া বিষয়ে কতগুলো ভার ব্যবহার হয়, কতগুলো ক্রিয়া ব্যবহার হয়। ইংরেজি বাগধারা, আরবি বাগধারা, আরবি বাগধারার জন্য এরকম মোটা মোটা বই আছে, এতগুলো তো সারা জীবনেও কখনো হয়তো বা দেখিনি। বিল হুদুরুল বাদিয়া, হুদুরুল বাদি, তারপরে অসংখ্য আছে, এগুলো তো উদাহরণ দেওয়ার মতো না, এগুলো জানতে হবে। একটা বই এনেছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, বইটা কোথায় পেয়েছি জানি না, সম্ভবত মদিনায় যে কোনো এক ভাইয়ের কাছে দেখে অনেক যেচে যেচে নিয়েছি বইটা।
আর ওই বইটা থেকে ব্যবহার করে ওই বইয়ের যে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলো আছে, আল্লাহু আকবার, এগুলো পড়লে ইউনিভার্সিটি তো এমনি হাতের নাগালে চলে আসবে আপনার কাছে। আর অন্যান্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যত কয় তত নয়, যা রটে তা কিছু বটে, তবে অতিরঞ্জনও নয়। এগুলো ইমানি দায়িত্ব নিয়ে বলছি। যারা আলহামদুলিল্লাহ বইটা পড়েছেন, পড়ার চেষ্টা করেছেন, তারা বিষয়টা বুঝতে পারবেন। 24 ঘন্টায় ব্যবহৃত হয় এমন কিছু শব্দ, বাক্যাংশ, এগুলো আমার জানা নেই কোনো একক বইয়ে এগুলো উঠানো আছে কিনা, আমি জানি না। আল্লাহে 24 ঘন্টায় ব্যবহৃত হয় এইরকম কত দিন ধরে গবেষণা করে 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 হাতে লিখতাম, লিখে জড়ো করতাম। মদিনা থেকে আসারও আগে থেকে 2005 সাল থেকে এগুলো নোট করে করে সংগ্রহ করতাম যে কিভাবে এটা এখন কেন ভালো। এই যে দেখেন আলাতুল মানে হচ্ছে সোজা, বরাবর, আলং, সোজা যাও, এটা একটা কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আর মুবাশারাতান, এই দুটা সবচেয়ে ব্যবহার হয় আরবি ভাষায়। আমরা যারা আরবি ভালো জানি আমরা বুঝি। মুবাশারাতান, কিন্তু আলাতুল আর মুবাশারাতানের মধ্যে পার্থক্য আছে। আলাতুল মানে সোজা যাও, বরাবর, রাস্তা দিয়ে সোজা যাও, একদম রাস্তার বরাবর সোজা যাও। আর মুবাশারাতান মানে কোনো জিনিসের পরে একেবারে ইমিডিয়েটলি আফটার টাইম, বা যে কোনো একটা জিনিসের পরে সময় সংক্রান্ত মুবাশারাতান। দুটার অর্থই তাড়াতাড়ি একেবারে চলে যাও, বরাবর যাও, একেবারে যাও, মুবাশারাতান পরপরই যাও, এইরকম যে ব্যবহারিক অর্থ সহ এখানে দেওয়া আছে। আবার বাক্যগুলো আল্লাহু আকবার, খাওয়া যাওয়া, গ্রিটিং করা, আপনার রিসিভিং করা, ধন্যবাদ দেওয়া, এই যে ম্যানারিজম বা ইকুয়েট যেগুলো আছে আরবি ইংলিশে, সেগুলো একক বইয়ে কিন্তু আমি দেখিনি। এখানে কেন উঠিয়েছি, একটা ছোট বাচ্চা যখন সর্বনিম্ন 3 থেকে শুরু করতে হবে, কারণ এটা তো গ্রামার না। এখানে আলোচনা করেছি ঠিকই, কিন্তু কয়েক শত করে উদাহরণ দেওয়ার অর্থ হচ্ছে এই যে যাতে করে সে মূলত এগুলো বুঝুক, পড়াগুলো বুঝুক, যে সামান্য আলোচনা করেছি স্বতন্ত্রভাবে বাংলা ভাষার সাথে মিলিয়ে ইংলিশের সাথে মিলিয়ে যে আলোচনা করেছি, এগুলো যদি একটা অক্ষরও সে না বোঝে, পড়তে পড়তে বুঝে যাবে। এবং সেই উদাহরণগুলো প্রত্যেকটাই কোরআন হাদিসের উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে 24 ঘন্টায় ব্যবহৃত হয় এরকম শব্দ, সেগুলো আবার কোরআন হাদিসের থেকে চয়ন করা। আল্লাহু আকবার, এগুলো বই আসলে বই না। যারা আমার সাথে আছেন, ছিলেন, তারা জানেন যে কত বছর ধরে শুধু দেখতেই হয়েছে। 2 বছর ধরে শুধু দেখতেই হয়েছে, তারপরেও কয়েকশোটা ভুল আমি নিজে বের করেছি। আমি নিজে লিখতে পারি না তো, এই জন্য তো ইনশাআল্লাহ অচিরেই আশা করছি সব সমস্যার সমাধান হবে। 13তম অধ্যায়ে আবার আছে বিপরীত শব্দ, 14তম অধ্যায়ে আছে বাগধারা, 15তম অধ্যায়ে আছে শতভাগ নিশ্চিত ব্যবহৃত ক্রিয়াসমূহ, অক্ষর ভিত্তিক ক্রিয়াসমূহ, আফআলুস সিলা, মানে প্রিপোজিশনাল ভার্বগুলো আছে আরবি ইংলিশে। আবার হচ্ছে স্ট্রং ভার্ব, উইক ভার্ব আছে আরবি ইংলিশে। তারপরে বহু বচন, উদাহরণ সহ বিষয়ভিত্তিক শব্দভাণ্ডার আছে। বাক্যের প্রাণ কি, সামান্য একটু ফেলের আলোচনা করেছি যাতে সামান্য একটু ওইয়া আসে। প্রশ্ন করার কৌশলগুলো, এই যে ক্রিয়াবিহীন বাক্য দিয়ে প্রশ্ন করার কৌশলগুলো, কিভাবে প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন না করতে পারলে তো আপনি ভালো কথা বলতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি এরকমভাবে। আবার তো আছে অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে, মানে কিছু শব্দ আবার দেওয়া আছে, যেহেতু শব্দ ছাড়া তো আমরা কথা বলতে পারবো না, এই জন্য সেই শব্দগুলোর আবার চার্ট করে দেওয়া আছে, সেই শব্দগুলোর জমা দেওয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখানে যে ছিল সেটা কোথায় গেল, মূলত প্রবাদ প্রবচন ছিল, সেটা ব্যবহারিক চাহিদার প্রেক্ষিতে, প্রত্যেকটাই ব্যবহারিক চাহিদার প্রেক্ষিতে আমরা এগুলো আলোচনা করেছি। মহান আল্লাহ তাআলা, এবং শিরোনামগুলো দেওয়া আছে 24 ঘন্টায় ব্যবহৃত প্রয়োজনীয় ক্রিয়াসমূহ, ব্যবহারিক চাহিদার প্রেক্ষিতে শব্দগুলো সংযোজন করা হলো এইরকমভাবে। অক্ষর ভিত্তিক ক্রিয়া এবং সমার্থবোধক অর্থ সহ।
এমন 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 বিষয়ভিত্তিক ক্রিয়ার একটা গ্রুপ করেছি, অক্ষর ভিত্তিক, বাংলা অক্ষর ভিত্তিক দিয়ে সাজিয়ে যেগুলো সবচাইতে বেশি ব্যবহার হয় সেগুলো অক্ষর ভিত্তিক ক্রিয়াগুলো এনে তার আবার ইংলিশ আরবি করেছি, যাতে এভাবে করলে কি হবে, এভাবে করলে একটা জিনিস হবে, সেটা হচ্ছে খুব সহজেই যেন আপনি আপনার মনের অজান্তেই চিন্তা ছাড়াই আপনি মনে করতে পারেন। আর এটা হচ্ছে শব্দ গঠন, এটা জীবনের বই, এগুলো ধারাবাহিকতা রক্ষা করছি। এটা শব্দ গঠনের বই, মানে হচ্ছে 3 ভাষায় কিভাবে শব্দ গঠন করবেন, 20 থেকে 30,000 শব্দ গঠন সম্ভব। এবং এটা পড়ার মাধ্যমে মনে হবে ডিকশনারি মুখস্থ, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স বা আলামাতু জিয়াদা এবং ইসমে মুশতাক দিয়ে এটা সাজানো হয়েছে, ফেল ছাড়াই। এটা 350 পৃষ্ঠার কাছাকাছি বই। আর এটা হচ্ছে 2টা শব্দ কিভাবে মিলাবেন ইনশাল্লাহ সামনে আসতেছে, সেটা হচ্ছে অর্থ রূপান্তরের অভিধান। এটা একটা বিশাল বড় গবেষণা, ইনশাল্লাহ পিএইচডি গবেষণার অংশ বিশেষ। ইনশাল্লাহ এটা থাকবে অর্থ রূপান্তরের অভিধান। এটা একটা বাবের রহস্যাবলী এবং পাঞ্জেগাঞ্জের যে বিষয়গুলো আছে, কিভাবে আসলো, অর্থ রূপান্তর হলো, শব্দ রূপান্তর হচ্ছে কিভাবে, এটা আসবে ইনশাল্লাহ। আর বাক্য গঠনের তো চমক, আল্লাহু আকবার। আমার জানা মতে একজন কিং সৌদ ইউনিভার্সিটিতে আরবি ভাষা আর বাংলা নিয়ে পিএইচডি করছেন। আমার কথা বলার সুযোগ হয়নি, কিন্তু যে ওস্তাদজি চিনেন সেই ওস্তাদজি বলেছেন আমার বাক্য গঠন বইগুলোতে যেইভাবে আমি সাজিয়েছি আরবি, ইংলিশ, বাংলার, সেগুলো আলহামদুলিল্লাহ আসতেছে। সেগুলো মানে কি বলবো, অবশ্যই হয়তোবা আমি সেদিন থাকবো না, মারা যাব খুব তাড়াতাড়ি। মারা যাওয়ার পরে সেগুলো ইনশাল্লাহ মরণোত্তর পিএইচডি দিবেন ইনশাল্লাহ বিশ্ববাসী এবং গোটা পৃথিবীতে। আপনারা যারা দেখছেন, বিশ্ববাসীর কাছে অনুরোধ, আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা সব সময় থাকেন পাশে, তারা জানেন উঠতে বসতে খেতে শুধু একটাই দোয়া চায় যে আমার কর্মগুলো যেন বিশ্ববাসীর জন্য কবুল করে। এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই জান্নাতে দিবেন, তাতে তো কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কিন্তু কর্মগুলো কবুলিয়াতটা বড়, মানুষ ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারে না, বরং কবুলিয়াতটা দরকার। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যারা কোরআন হাদিস বুঝতে চান তাদের জন্য এগুলো এক একটা শিক্ষকের মতো কাজ করবে, কয়েক শত শিক্ষকের কাজ করবে। আমার একজন স্যার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ডক্টর ফজলুল হক নাকি জানো, জহুরুল হক স্যার, তিনি আমার বন্ধু আসিফ মাদানি পড়তেন, তার সাথে একদিন গিয়েছিলাম ক্লাস করতে। আমার মতো খাটো করেছিলেন স্যারটা, অনেক জ্ঞানী, ইংলিশে অনেক জ্ঞানী, ইন্টারের বই লিখেছেন হাউ টু লার্ন ইংলিশ, তো আদিব আর রাগিবের দিয়ে প্র্যাকটিক্যাল করে। তো সেই স্যার বলেছিলেন যে এগুলো এক একটা ক্লাস এক একটা বছর অথবা মাসের কথা বলেছিলেন, সঠিকটা মনে নেই, যে আমার এক একটা ক্লাস এক একটা বই, এক একটা মাস অথবা বছর বলেছিলেন। তিনি এই পরিমাণের জ্ঞানী। আমি জ্ঞানী নয়, অবশ্যই এটা বলা উচিত হবে না, তবে আমি যে চেষ্টাটা করেছি এটা আপনার কয়েক শত শিক্ষকের কাজ দিবে, কারণ এখানে প্রায় 50টা বেশি বিষয় আছে এবং সেই 50টা বিষয়ের আবার একাধিক পরিচ্ছেদ আছে। তার মানে প্রত্যেকটা পরিচ্ছেদ এক একটা শিক্ষকের কাজ করবে আপনার, আর আপনি যেন নিজেই পারেন। এগুলো ছোটবেলা থেকে জেনারেল মানুষদের সাথে এবং যারা যে সকল দিনী ভাই মাদ্রাসায় পড়েন, পাগলের মতো পড়তেই থাকেন, পড়তে পড়তে এগুলো ছিলে যায়। আমাদের হেফজখানার পড়া এখনো আছে, দেখেন এই যে কালো কালো দাগ হয়ে আছে। এই যে এভাবে লেখাপড়া করেন যে সকল আলিম ওলামা ভাইয়েরা, তারা যদি এরকমভাবে বাংলার সাথে আরবির সাথে মিলিয়ে পড়তে পারেন ইংলিশগুলো, তাহলে তারাও ইনশাল্লাহ ইংলিশে ঠাঁই করে বলে দেবেন ইনশাল্লাহ। ভারত থেকে এসে তখন ভর্তি হয়েছিলাম কোথায়, বগুড়াতে 5-এ ভর্তি করে দিবে, তো 6-এ ভর্তি করে দিলেন আখতার ওস্তাদজি, আখতার আল মাদানী ওস্তাদজি, তারপরে আব্দুর রউফ ওস্তাদজি, আরো যারা ওস্তাদজি ছিলেন। তখন মূলত আমি ভারত থেকে এসে বড় পীর সাহেব হবার পরে জামিল মাদ্রাসার তে ভর্তি হতে এসে ওখানে ভর্তি হলাম। পড়তাম আগে শান্তার মাদ্রাসায়। তো এইরকম অবস্থাতে কি ঘটনা ঘটলো, এখন
ফোরের পড়লাম হচ্ছে অঙ্ক, ইংরেজিগুলো পড়লাম, তো ধরতে পারছি না। তখন কি করলাম, 2005 সালে সর্বপ্রথম আরবির সাথে ইংলিশগুলো মিলানোর চেষ্টা করলাম। আরবির সাথে ইংলিশ মিলানোর কারণে যা হয়েছে, আমার সহপাঠী ভাইরা জানেন, এইটে উঠতে উঠতে আলহামদুলিল্লাহ, এইটে যখন 2007 সালে 5 থেকে 7-এ আলহামদুলিল্লাহ আমি অটোমেটিক ইংলিশে বক্তৃতা দিতাম, বিভিন্ন প্রতিষ্ঠানে দিতাম, আমাদের প্রতিষ্ঠানে দিতাম, মাদ্রাসায় যেয়ে দিতাম। এবং আলহামদুলিল্লাহ তখন তৎকালীন সময়ে 200-300 জন ছাত্র ছিল, তার মধ্য থেকে যারা পড়া পাগল এবং 9-10-এ যারা পড়তো আমার বড় ভাইরা, তাদেরকেও আলহামদুলিল্লাহ ইংলিশ পড়াতাম। যে আমি জীবনে ইংলিশ পড়িনি, সে কিভাবে আবার আমার ক্লাসের উপরের ক্লাসে ইংলিশ পড়ালাম, কারণ আরবির সাথে মিলিয়ে মিলিয়ে যখন ইংলিশগুলো জানার চেষ্টা করলাম। তো আলিম উলামা ভাইদের জন্য এটা তো একটা বিশাল বড় সুযোগ যে আরবির সাথে মিলিয়ে মিলিয়ে ইংলিশ দেওয়া আছে। আবার একদম জেনারেল ভাইদের সাথে অনেক সুযোগ, কারণ বুয়েটে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, হলগুলোতে থেকেছি, প্রোগ্রাম করেছি, সেগুলোতে দেখেছি যে সেই সকল ভাইরা যদি ইংলিশ যত ভালো করে পারেন, ওই ইংলিশের সাথে মিলে মিলে যদি তারা নিজেরাই বলতেন যে এরকম বই আছে কিনা। আমি পাকিস্তানি ভাইদেরকে বলেছি, তারপরে আমাদের একজন ভাই ছিলেন ইংল্যান্ডে থাকেন, সেই ভাইয়ের আমার ছাত্ররাও আছে ইংল্যান্ডে, তাদেরকে বলি যে আরবির সাথে মিলিয়ে মিলিয়ে এরকম বই আছে কিনা। এরকম এই জাতীয় একটা বই পেয়েছিলাম, একটা সম্ভবত রিয়াদে যে বই মেলা না কোন বই মেলাতে, সেই 250 রিয়াল দিয়ে নিয়েছিলাম, এতটুকুন বই, সেখানে ক্রিয়ার কথাও বলা নেই। তো সম্মানিত দিনী ভাই, ফকিরের বাষ্প ঝোলাই করে, ভালো ফকির হলে নাকি ভালো ভিক্ষা পাবে, বিষয়গুলো এই জাতীয় নয়। উদাহরণ দেওয়া ঠিক হলো না, তারপরেও বাষ্পের কথা না। এত সুন্দর ফুলের গাছ কি হয় জানি না, তবে ঝাড়ু হয় কিনা জানি না, উড়ে চলে যায়। কিন্তু এই যে একটা নৈসর্গিক দৃশ্যায়ন হয়েছে, সূর্যই মামা নেমে এসেছে। এই যে মামা বললাম, মামা বলা যাবে না, সূর্য তো জীবনেও মামা না, মামা হলেও সৎ মামা এবং হিন্দুদের মামা। তো এই মামা সূর্যের যে প্রখর রৌদ্রের পরন্ত বিকালের যে রোদ পড়েছে, কাশ ফুলগুলো যেন আর কাশ ফুল নেই, এটা কাশ হয়ে মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি করেছে। তো ঠিক তদ্রূপ একটা ভালো বই গতকালকে রাত 2টার দিকে লিখেছি আমি, লেখাটা দিবনি ইনশাল্লাহ পেয়ে যাবেন, যে জ্ঞানের বাহন বই হলেও কিন্তু সঠিক বই নির্বাচনের নাম হচ্ছে সিলেবাস। কালকে আমি গত রাতে লিখেছি আলহামদুলিল্লাহ, একটা লেখা দিতে যে লিখেছি। তো ভালো নির্বাচিত বই আপনার জীবন পরিবর্তন করে দিবে। লক্ষ কোটি বই আছে না, মোবাইলেই তো হাজার হাজার বই আছে। গোটা পৃথিবীতে গুগল মামার কাছে, মাকতাবায়ে শামেলা, লাইব্রেরি অফ ব্রিটেন, ইউনাইটেড স্টেট, অনলাইনেই পাওয়া যায় যেই লাইব্রেরিগুলো, কয়েক হাজার লক্ষ বই আছে সেগুলোতে। 80 লক্ষ বই আছে মনে হয় ব্রিটেনের লাইব্রেরিতে, জার্মানির লাইব্রেরিতে ওই রকম আছে। তো এতগুলো বই তো পড়া সম্ভব না। এক একজন আলিম যা লিখেছেন, ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহর বাড়িতে যে যখন তার ঢুকলাম, সংস্থাতে ঢুকলাম, তখন চিন্তা করলাম যে আমি আমার সারা জীবন যদি বই এতগুলো পড়াই তো শেষ করতে পারবো না। আমার তখন ধারণা হলো এবং একজন মাদানির সাথে শেয়ার করলাম। তো এত হাজার হাজার বই থাকার পরেও কেন সিলেবাস করতে হয়, মানহাজ করতে হয়, ভালো বই কেন নির্ধারণ করতে হয়, কেন ভালো বই, আমি আমারটা দেখাচ্ছি যেহেতু আমি আমার পক্ষ নিব তাই। কিন্তু ভালো বই কেন সেই যুগান্তর ধরে মিজান চলছে, কারণ সেটা ওই পরিমাণে। কেন বাংলাদেশে আবু তাহের মিসবাহ উস্তাদজির বই চলছে, আরো ভালো ভালো বই আছে, তার চাইতে ভালো বলবো না, কিন্তু একটা জিনিস যখন কবুলিয়াত হয়ে যাবে এবং সেই জিনিসটা যখন সত্যই তার ফিডব্যাক ভালো পাবে, তখন তার কদর বেড়ে যাবে ইনশাল্লাহ। আর এর জন্য সময় দরকার, এর জন্য পরিবেশ দরকার। আশা করছি বাংলাভাষী দিনী ভাই যারা আছেন, যারা জেনারেল শিক্ষিত এবং যারা আলিম, যারা আরবি শিখতে চান এবং আরবির
মাধ্যমে যারা ইংলিশ শিখতে চান, ইংলিশের মাধ্যমে যারা আরবি শিখতে চান, তাদের জন্য আমার জানা নেই এইরকম বই আর বাংলা ভাষায় আছে কিনা, আমি পাইনি। আলিম ওলামারা বলেছেন, একাধিক ব্যক্তি বলেছেন, নিশ্চয় তারা সত্যায়ন করবেন আল্লাহকে খুশি করার জন্য। আমি এগুলো গবেষণা বলতে হবে তাই বলছি। সর্বশেষ শাইখুল হিন্দ আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে তুমি যে জিনিসটা পারো সেটা ভালো করে বুঝিয়ে বলো, আপনাকে বলতে হবে। তো আমার বইয়ে কি আছে আমি এগুলো বললাম, যদিও বা অনেক কথা অশোভন এবং সেগুলো বলা ঠিক নয়, যে আর পৃথিবীর কোথাও পাওয়া যাবে না, হ্যান ত্যান ইত্যাদি এই জাতীয় কথা বলা ঠিক নয়। তবে হ্যাঁ, এগুলো বলিনি, তবে আমি দেখিনি আমার জীবনে, অথবা কারো মুখে শুনিও নি, তাই এই জাতীয় কথা এতটুকুন তো বলছি, মূলত অ্যাট্রাকশনের জন্য, জ্ঞানের প্রতি একটা লোভ সৃষ্টি করার জন্য, যাতে আপনারা জ্ঞান অন্বেষণের জন্য আপনারা ছড়িয়ে পড়েন, ছিটিয়ে পড়েন। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের কথা বলি। 2000 এই যে গত নির্বাচনের আগে 14 সালে অথবা তারপরে কিছুদিন পরে গণতন্ত্র নিয়ে একটা বক্তৃতা দিলাম। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ভাই আমার রুমে চলে এসেছিল, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই এসে তিনি বললেন, ভাই আপনি কোন বইগুলো দেখে এই কথাগুলো বললেন? আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই নিশ্চয়ই এটার সাক্ষী দিবেন ইনশাল্লাহ। তো যদি শুনে থাকেন তিনি বলবেন ইনশাল্লাহ যে হ্যাঁ, তিনি এসে বলেছিলেন। তো জ্ঞান অন্বেষণের জন্য একটা নতুন কথা, এক বইয়ে সবকিছু পাওয়া যাবে না, যেমন সত্য ঠিক তেমনি ভালো বই অনেক কিছু পরিবর্তন আনবে। ডক্টর এমাজউদ্দিন স্যারের একটা বই পড়েছিলাম, ওই বই পড়া, আর রাজনীতির কথা নামে একটা বই পড়েছিলাম, বামপন্থী না ডানপন্থী লেখকদের, বাম ডান তাও তো বুঝি না, যাই হোক, তারপরেও লেলিন, কার্ল মার্কস, হানতান ইত্যাদি পড়ার কারণে দেখেছি যে রাজনীতি আর সিয়াসাতুল ইসলামিয়া যেটা আছে সেটা কতটা জরুরি বা কতটা দরকার। আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ একটা বিপ্লব সৃষ্টি করছেন, বিশেষ করে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটে বা বিশ্ব রাজনীতির বিষয়ে তিনি কথা বলেন। তো আলহামদুলিল্লাহ, ভালো বইয়ের জন্য যে কোনো মানুষের কাছে যেতে পারে। আমি আপনাদেরকে শুভাকাঙ্ক্ষী শিক্ষক হিসাবে এবং আপনার বন্ধু হিসাবে বলতে চাই, ইনশাআল্লাহ এই বইটি আপনার জন্য অবশ্যই কল্যাণ বই আনবে এবং আল্লাহ তাআলা এই বইকে নির্দ্বিধায় বিশ্ববাসীর জন্য কবুল করবেন ইনশাআল্লাহ, অবশ্যই। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি এই খেদমতগুলোকে কবুল করে বিশ্ববাসীর জন্য খেদমত, বিশ্ববাসীর উপকারী জ্ঞান হিসাবে কবুল করুন। সকল জ্ঞানের প্রয়োজন নেই, উপকারী জ্ঞান আল্লাহ তাআলা